তো গুড মর্নিং আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল ওঠা হয়নি, একটু দেরিতেই ওঠা হয়েছে। কারণ কি বললাম যে রাতে কাজ করতে হয় তো অনলাইনে, তো এই জন্যই আর কি একটু দেরি হয় উঠতে। তো তবুও আমি আগে উঠে গেছি, কারণ আমাকে আবার বের হতে হবে, যেতে হবে পড়াতে। তো সকাল সকাল উঠে আমি পিঠাগুলো ভেজে দিলাম, ওরা ঘুম থেকে উঠে খাবে। আর ওদের মানে খাওয়া দিয়ে আর কি তারপরে এদিকে চলে এসেছি রান্নায়। কেন চলে এসেছি রান্নায় বলো তো? যে কারণ আমাকে বের হতে হবে, ওরা তো আর রান্না করতে পারবে না, তাই না? আর রান্না হচ্ছে এই যে দেখো, কালকে নিয়েছিলাম বিনস আর শাক, তো এগুলাই আজকে রান্না হবে। তো বিনস আলুটা প্রথমে ভাজা করে নিচ্ছি, তারপরে হচ্ছে শাকটাও বেছে রাখা হয়েছে। তো কালকে তোমরা দেখেছিলে যে শাকটা নিয়েছিলাম, ওই শাকটাই। তো বাজার তো আর হয়নি, তো ঘরে আছি, আর যাওয়াই হয়নি। তো কবে এখন যাই? বাজারে গেলে কিন্তু একটা সুবিধা হয়, অনেক রকম সবজি কম দামে পাওয়া যায়, এটাই আর কি। তারপরে বন্ধুরা জলটাও ঘরে নেই। আর এই যে দেখো সর্ষেটা, এখানে আমার বাড়ি থেকে আনা হয়েছিল কিছু সর্ষা, তো এখানে পড়ে গেছিলো। তো এত সুন্দরভাবে গাছগুলো হয়েছে, যদি যখন জমিতে লাগাবো না এত সুন্দর করে আবার হবে না। তো জল ছিল না, জলটাও নিয়ে চলে আসলাম ঘরে, জলও ছিল না। তারপরে এদিকে রান্নাও হচ্ছিল, আর এদিকে রান্না কমপ্লিট হওয়ার পরে আমি স্নানটাও করে নিলাম। বেশ মানে দুদিন স্নান করা হয়নি না, তো কেমন যেন লাগছে একটা। আর স্নান না করলে তারপরে স্নান করে চলে এলাম। যত স্নান না করবে তত মনে হয় বেশি খারাপ লাগে। আর একদম শ্যাম্পু করে বা স্নান করে নিলাম ঠান্ডা জল দিয়ে, কিন্তু এখন একদম খুব ফুর্তি লাগছে, পরিষ্কার লাগছে। আমার তো এমনি আমার আর ইয়ার মাথা যন্ত্রণা, যদি 2-3 দিন যদি মাথায় জল না দিই তাতেই যেন আমার মাথাটা ভার হয়ে যায়। তো তাই ভাবলাম আজকে যত ঠান্ডাই হোক না কেন আজকে স্নানটা করেই ছাড়বো। তো যাই হোক, যেই কথা সেই কাজ, স্নানটা করেই ছাড়লাম। এখন একটু এখানে চুলটা ঝেড়ে নিলাম, কিন্তু থেকে তো লাভ নাই, মানে ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে, আর একদম কুয়াশা ভরা একটা কেমন ঝাপসা ঝাপসা বাতাস। তো এখানে থেকে কোনো লাভ হবে না, তাই এখানে একটু দেখার পরে তো চলো ঘরেই চলে যাব, কারণ খেতে দিব এদেরকে। এরা তো কেউ স্নান করবে না বলছে, আজকে করব না। তো কালকে যদি করে, আজকে যেহেতু একটু পরিষ্কার হয়েছে, মনে হয় কালকে রোদ দেখা দিতে পারে। তো তাই যদি না করে তো নাই করুক, থাক, আর জোর করব না। তো ওইভাবেই থাক আজকের দিনটা। তো একটু এখানে দাঁড়িয়ে আছি, একটু হাওয়া বাতাসও যদি একটু পরিষ্কার লাগে, কিন্তু না, আরও বেশি উল্টা, আরও বেশি মনে হয় কুয়াশা দিয়ে ভিজে যাচ্ছে পুরোই, আরও কাপড় চোপড় যেন ভিজে যাচ্ছে। তবুও কাপড়গুলো একটু বাইরে দিলাম, না মাত্র যদি একটু হয়, কিন্তু শুকাবে না জানি, তো একটু বাতাসে দিলাম, কারণ ভেজা কাপড় আরও বেশি গন্ধ করে। আর গরমের সময় তো আমি দেই না, ঘরেই শুকিয়ে যায়, আর দেওয়ারও জায়গা নেই, এইটুকু মাত্র জায়গা দেখেছো, আর গরমের সময় আরও ভর্তি হয়ে যায় ওই সুতোটা দিয়ে। তো তারপরে চলে এলাম ঘরে। তো তারপরে দুটো আবার আলুও দিয়েছিলাম, গরম গরম আলু মাখা ভাত, কিন্তু আর নতুন আলু সেই লাগে এই সময়টা খেতে, পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না। তবে জানো তো এখানে মেদিনীপুরের মানুষেরা আবার আলু চোখাটা যে ওরা করে, তো পেঁয়াজটা তেলে আগে ভেজে নেয়, তারপরে আলু মাখাটা করে। আমরা কিন্তু ওইভাবে করি না, আর আমার ওইটা বেশি ভালো লাগে না। আমার অবশ্য কাঁচা পেঁয়াজটাই বেশি ভালো লাগে, আর এখানকার মানুষ আবার ওইভাবে খায় না, যদি কেউ খায় তো খুব কম খায়। ওরা আগে পেঁয়াজটাকে গরম তেলটা ফুটিয়ে ওখানে ভেজে নেয়, তারপরে ওটা দিয়ে আলু মাখা করে, ওইভাবেও ভালোই লাগে। তো এই যে দেখো 30 টাকা শাক, দেখেছো তোমরা কতটুকু হলো? তো একবেলার 3 জনের হবে না, এটাই হচ্ছে 30 টাকা দিয়ে শাক কেনা। 3 জনের 3 বেলায় হবে না, এতটুকু করে ছিল শাকগুলো, কয়েকটা মাত্র গাছ ছিল। তো চলো এবার খাওয়া যাক গরম গরম আলু মাখা আর শাক দিয়ে ভাত। তো বন্ধুরা তারপরে কি বলতো, এই বিকেল বেলাটা, এই ঠান্ডার সময় আমরা বাড়ি থেকে যে এসছি, তো 3 মা বেটির মিলে 1 জোড়া জুতা, তো ওইটাই আমরা বদল করে যাই। তো দেখেছো, তো স্যান্ডেল বলতে কারোই নেই, বলতে ওই আমি টিউশনে যাই যেটা পরে সেটাও আবার ছিঁড়ে গেছে। তো আমরা যখন বাইরে বের হই তখন ওইটাই সবাই ইউজ করে, বাথরুমে যাওয়া, বাইরে বের হওয়া, সবাই ওটা। আর কোথাও গেলে তো ওই তো যাওয়ার যেটা আছে ওটা পরে যায়। তো যেহেতু এই ঠান্ডায় একটু হলেও তো বাইরে বের হতে হয়, যেমন ধরো জল ধরে নিয়ে আসি, আবার স্নান করে কাপড় শুকাতে যাই ওই বাইরে জায়গাটায়, তখন কিন্তু খালি পায়েই যাই,
যদি সবাই একসঙ্গে বের হই, খালি পায়ে বের হই। তো ভাবলাম আজকে রিয়াকে এক জোড়া জুতা কিনে দিব। তো এখন রেডি হয়ে গেছি যাব বলে জুতা কিনতে। তো এই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো এখন বের হব। আর রাজিয়ার আবার পড়া আছে, তো ও যতক্ষণে পড়বে আর আমরা ততক্ষণে চলে আসব। তো বেরিয়ে গেলাম। এখন কিন্তু কটা বাজে বলো তো, 6:30, অন্ধকার হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাতের মেদিনীপুর শহর, কিন্তু খুব কম এখন মানুষ চলাফেরা করে। না হলে আমাদের এই জায়গাটায় রাত্রি মানে 1টা পর্যন্ত এত জমজমাট থাকে। যখন গরম হয় এখানকার লোকালে ছেলেপেলেরা সবাই মিলে এই আর কি দোকানে আড্ডা ফাড্ডা দেয়। তো এখন কিন্তু যে এত শীত, কেউ কিন্তু বাইরে নাই, সবাই ঢুকে গেছে। সবাই বলতে না, কেউ কেউ হয়তো আছে যারা কাজে ক্ষেত্রে যায়। তো আর কি খুব কম আর কি রাস্তাঘাটে। এই রাস্তাটা আজকে যেমন যে সংখ্যক লোক থাকে ওই হিসাবে কিন্তু লোক নেই। তো যাই হোক, দেখতে দেখতে পৌঁছে গেলাম। এটা হচ্ছে কালেক্ট্রিক মোড়, আর কালেক্ট্রিক থেকে এলআইসি যেতে মাত্র কয়েক মিনিটের রাস্তা। তো এইটুকু আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। তো ভাবলাম একটু তোমাদেরকে দেখাই, ভিডিও করি। তো এখন একটু কয়েক মিনিট পরে পৌঁছে যাব। তো এই রাস্তাটা আমি যখন 6 বছর আগে এসেছিলাম বন্ধুরা, তখন একটা কথা আমার মনে পড়ে গেল। তো তখন আমার ছোট্ট একটা 5 লিটারের একটা গ্যাস সিলিন্ডার ছিল, ছোট্ট। তো সেটা আমি সেই যমুনা বালি থেকে, আমার রিয়ার যেখানে স্কুল, সেই যমুনা বালি থেকে একবারে এখানে এলআইসিতে আসতাম গ্যাস ভরতে, তাও আবার পায়ে হেঁটে। আমার তখন মানে কি বলবো, 5 টাকা করে 10 টাকা মনে হয় ভাড়া নিত যখন প্রথমে এসেছিলাম। না সরি, 10 টাকা করে নিত। তো সেই 10টা টাকাও আমার হাতে ছিল না যে আমি ভাড়া দিয়ে যাব। তারপরে তো এটা হচ্ছে মানে কি বলে, গ্যাস দোকানের গ্যাস। তো এখানে এসে আবার বসে থাকতাম। বৃহস্পতিবারে আবার মেদিনীপুর শহরটা বন্ধ থাকে, সেই দিনটা গ্যাস না থাকলে না খেয়ে থাকতাম। তারপরে গ্যাসটা যখন নিয়ে আসতাম, তো যদি সকালে দিয়ে যায় তাহলে রাত্রি 8টায় দিত। তো সেই পায়ে হেঁটে তখন ওখান থেকে শুরু করতাম 6টায়, এবার পায়ে হাঁটতে হাঁটতে এখানে যদি 7টায় এসে পৌঁছাতাম, তারপরে আবার 8টা পর্যন্ত 1 ঘন্টা বসে থাকতাম। 8:30 বেজে যেত গ্যাসটা আসতে আসতে। তারাও তো আবার অন্য জায়গা থেকে নিয়ে আসতো। এরকম এখানে বসে থাকতাম, বসে থেকে আবার সেই এখান থেকে 8:30টায় রওনা হতাম। তো বন্ধুরা, এতক্ষণ আর আসতে পারিনি ক্যামেরায়। এখন এইমাত্র আসলাম, আর এখন বাজে হচ্ছে 11:30, 11:45 আর কি, 12টা বাজতে যাচ্ছে। তো ওখান থেকে আসার পরে একটু কাজ ছিল, আমার পড়া ছিল আর কাজও ছিল। তো সেগুলো কমপ্লিট করতে করতে, যে কাজগুলো ছিল অনলাইনে, সেগুলো করতে করতে সময়টা চলে গেল আর কি। আজকে একটু লেট হয়ে গেল, কারণ বাইরে যাওয়ার কারণে। যে বাইরে গিয়েছিলাম, তোমাদেরকে বললাম যে রিয়ার মানে পড়ার জুতো ছিল না, আমার কারোই ছিল না, এক কথায়। রিয়ারও ছিল না, আমারও ছিল না, রাজিয়ারও ছিল না, তিনজনেরই নাই। তো আগের যেখানে সেখানে যেতাম, আমি টিউশনে যেতাম, ওগুলো পরে একবার সেলাই করে নিয়ে আসলাম, সেটা আবার ছিঁড়ে গেছিলো। তো ওই জন্য সবাই এক জোড়া জুতা নিয়ে টানাটানি করছিলাম। তো ভাবলাম আজকে এখন নিয়ে আসি। আর এনে তারপরে আমার সঙ্গে ওরাও ছিল, অতক্ষণ পড়ছিল। তো এইমাত্র ওরা শুয়ে পড়লো। আর এই যে দেখো, এই জুতোটা নিয়েছি, জলে ভিজালেও কিছু হবে না আর কি। তো রিয়ার সাইজে নিয়েছি। তারপরে দেখা গেল যে সবারই হয়ে যাবে, ওইটা সবাই মিলে পরবো আর কি। তো মেন যেটা তোমাদেরকে কথা বলতে চেয়েছিলাম, তো সেটাই আলোচনায় আসি। দেখো, প্রিয়ার বাড়িতে গিয়েছিলাম আমি, অনেক দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল। তো তোমরা যে যা বলেছো, আমি তখন ওই মুহূর্তে তোমাদের সব কথাগুলাই সহ্য করে গেছি, মেনে নিয়েছি। কেউ বলেছো না বলে গেছো, এটা ওটা নির্লজ্জের মতো গেছো, খাওয়ার জন্য গেছো, হ্যাঁ তো মানে তোমরা নিজেরাও দেখেছো যে যার মনে যে ভাষাটা আসে সে সেটাই বলেছে। আমি তবুও সব কিছু মানে মাথা পেতে নিয়েছি। কারণ কি জন্য, যে আমি গিয়েছিলাম শুধু আমার 2টো বাচ্চার ভবিষ্যতের দিকে তাকিয়ে, যে ও তো একজন বড় ইউটিউবার, ওখানে যদি যাই তাহলে হয়তো আমি কিছু ভিউজ পাবো, হয়তো কিছু বলে দেবে। যারা ব্লগিং করে তারা অনেক কিছু জেনে শুনে আসে, তারা হয়তো অনেক কাজ শেখারও থাকে, ব্লগিং শিখেও অনেকেই। কিন্তু এসব
আমার মধ্যে কোনো কিছুই ছিল না, শুধু চ্যানেলটা খুলে রেখেছিলাম। এগুলা মানে শেখা জানার মধ্যে কোনোটাই আমার মধ্যে ছিল না। একটা মানুষ যখন কোনো কিছুর জন্য যখন মরিয়া হয়ে ওঠে, তখন শুধু সে ভাবে যে কি করে ভালো হব, কোথায় ভালো হব। একটা কথাই বলি, একটা মানুষ যখন খিদায় থাকে না, তখন সে বুঝবে না কোথায় খাবো, কি খাবো, তখন তার মানে একটা কি বলবো, যাচাই করে না। তো সেরকম আমি সে অনেক দিন আগে গেছি, তো এখনো কিছু কিছু মানুষ আমাকে এখনো কমেন্ট করে, এখনো আমাকে ছাড় দেয়নি। তো এখন এই পরশুদিন একজন একটা কমেন্ট করেছিল যে হ্যাঁ, আমার দরকারের সময় আমি নাকি প্রিয়ার বাড়িতে গিয়েছিলাম। অনেকজনই বলেছে, দু একজন না। তো এত বাজে বাজে কমেন্ট করেছে, তো কি সেই কমেন্টগুলো তোমরা দেখতে পাবে না। এখন যদি খারাপ কমেন্ট হয় না, সেগুলো মানে ইউটিউব নিজে থেকে হাইড করে দেয়। এত বাজে কমেন্ট যেন কেউ না দেখতে পায়, শুধু আমি যদি দেখি তাহলে আমি দেখতে পাবো, এটা মোটামুটি তোমরা সবাই জানো। তো এত মানে বাজে বাজে কথা বলেছে যে হ্যাঁ, আমি নাকি এখন কোনো খোঁজ নেইনি। এখন যে আয়ুষ অসুস্থ, তাকে যে দিল্লিতে নিয়ে গেছে, আমি একবারও তার খোঁজ নেইনি, তাকে ফোন করিনি। আমার যখন প্রয়োজন হয়েছিল তখন শুধু আমি গিয়েছিলাম। তো এখানে একটা কথা বলি, দেখো, আমি যখন ফোন করব, সেটা কি তোমাদের সবাইকে জানিয়ে ফোন করব? আমি যখন ফোন করব সেটাও কি ভিডিও করব? তো আমরা যারা ওয়াইটিতে কাজ করি, সব কিছুই কি আমরা পাবলিশ করব? আমাদের কি কোনো পার্সোনাল বলতে কিছু থাকতে নেই? কিছু কিছু আছে। আমি ফোন করি কি করি না, খোঁজ নেই কি নেই না, সেটা তো শুধু আমি আর প্রিয়াই জানে, তাই না? তো যারা এত খারাপ কমেন্ট, বাজে কমেন্ট করো, না জেনে না শুনে, তো আমার মনে হচ্ছে আগে জেনে বুঝে কাউকে বললে ভালো হয়। আর দেখো, আমি শুধু একটা কথা বলতে চাই, আমি শুধু প্রিয়ার বাড়িতে গেছিলাম আমার দুটো বাচ্চার জন্য। তো আমি প্রিয়ার বাড়িতে কোনো কি খারাপ উদ্দেশ্যে গেছিলাম? কোনো কি কিছু জোর করে ছিনিয়ে নিয়ে এসছি? দেখো, কোনো এমন কিছু খারাপ কাজ তো করিনি। বাচ্চা দুটোর জন্য আমি যেটা করেছি, আমি এখনো বলছি যে আমার দুটো বাচ্চার জন্য করেছি। যা করেছি আমার দুটো বাচ্চার জন্য করেছি। এমনকি চুরি করেছি, এমনকি কোনো খারাপ কাজ করেছি? এখনকার বর্তমান পরিস্থিতির মায়েরা অনেক কিছু করে, বাচ্চা ফেলে দিয়ে চলে যায়, তার বাবার কাছে দিয়ে চলে যায়, পালতে পারবে না, সারা নিজের জীবনের সুখ মানে নিজের সুখের জন্য জীবনে অনেক কিছু বেছে নেয়। এর মধ্যে আমি কোনটা করেছি? তাতেই তোমাদের কাছে মানে পাবলিক প্লেসে আমি এতটা তোমাদের কাছে খারাপ হয়েছি। সবাই না, কেউ কেউ বলে, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা হচ্ছে, বলছি যে সবাই বলে না, সবাই যদি একটা কি বলবো, যে মানুষ কিন্তু সবাই খারাপ হয় না, ভালো মন্দ সবার মধ্যেই আছে। যারা এই ধরনের কমেন্টগুলো করো, তাদের উদ্দেশ্যে শুধু বলছি যে হঠাৎ করে আবারও কেন আমি প্রিয়ার বাড়িতে চলে এলাম। তো আসার উদ্দেশ্য আমার এটাই, যে আবারও প্রিয়াকে নিয়ে কেন আসলাম, কেন প্রিয়ার বাড়িতে আসলাম, তো জানার এটাই ছিল। যদি কাছে হতো তাহলে তো আমি দেখতেই যেতাম, তাই না? তাছাড়া দেখারও আর তো এখন কোনো কিছু নেই। তো সে ওখানে গেছে, আমি খোঁজ নেই কি নেই না সেটাই তোমরা বলছো, কিন্তু সেটা আমাদের মধ্যে আছে, খোঁজ নেই কি নেই না। আমরা নিব কি নিব না, সেটাও যদি সবকিছুই যদি জানিয়েই করতে হয়, কতজনকে জানাবো বল? কত রকম ভিডিও করব আর কতজনকে জানাবো? তো যারা এই ধরনের কথাগুলো বলছো, তাদের কাছে আমার বারবার আরো রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা একটু ওই ব্যাপারটা আমাকে যেটা বলছো, একটু নিজের দিকে যদি ভেবে নিতে, নিজের হয়ে যদি ভেবে নিতে, যদি ভাবতে আমি তোমাদের আপন কেউ হতাম, তোমাদের মা, কাকিমা, বোন, দিদি, পিসি, অনেক এই তোমাদের মানে নিজের মধ্যে যদি কেউ হতাম, তাহলে তোমরা কি বলতে পারতে? এত খারাপ খারাপ কমেন্ট বলতে পারতে? তো এই কমেন্টগুলো শোনার পরে না খুব খারাপ লাগে, দেখার পরে মনটা নিজেকেও খারাপ লাগে। আমি এমন কি দোষ করেছি যে তোমরা এখনো আমাকে ছাড় দাওনি?